আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, অভয়ার বিচার চাই। এর আজ শুক্রবার কলকাতা কর্পোরেশনের অধিবেশনেও পড়ে। শুক্রবার কেএমসিতে অধিবেশনের শুরুতেই সজল ঘোষরা মুলতবি প্রস্তাব আনেন, কর্পোরেশনের প্রতিবাদও দেখান। সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, দুজন বিজেপির কাউন্সিলর প্রচারে আসার জন্য ক্যামেরার সামনে প্রতিবাদ দেখাচ্ছিলেন। ফিরহাদ বলেন, সিবিআই তাড়াতাড়ি চার্জশিট দাখিল করুক, যদি প্রমাণ লোপাট হয় তাহলে সেটা চার্জশিটে লিখে দিক। আমার একজন মেয়ে খুন হয়েছে, কতদিন চলবে নাটক? নারী সমাজকে অবলা করবে কতদিন? নারী সমাজ শক্তির রূপ, কালীর রূপ, যদি শিক্ষা দিতে হয় সেই ছেলেদের শিক্ষা দেখ। ফিরহাদ হাকিমকে বেশ কটাক্ষের সুরে বলতে শোনা যায়, সত্যি সত্যি মেয়েটা সম্মান জানাতে হলে বিধানসভায় যে বিল আসছে সেই বিলকে সমর্থন করুন। নাটক করে উই ওয়ান্ট জাস্টিস না করে বলুন আর উন্নাও নয়, আর হাথরাস নয়, আর মণিপুর নয়, আর নির্ভয়া নয়। যে বিল মমতা ব্যানার্জি আনছেন সেটাকে সমর্থন করে বলুন ক্যাপিটাল পানিশমেন্ট। উই ওয়ান্ট জাস্টিস। বিভ্রান্ত করে তদন্ততে দেরি করবেন না। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাব আপনাদের। বিজেপির কাউন্সিলর মানে দুজন কাউন্সিলর, তারা যাতে আপনাদের ক্যামেরার অ্যাট্রাকশন হয়, ছবি পায়, সেই জন্যে দাঁড়িয়েছিলেন জাস্টিস নেওয়ার জন্য। জাস্টিস ফ্রম হুম? সুপ্রিম কোর্টের ওপরে আস্থা নেই। প্রধান বিচারপতি ভারতবর্ষের, তিনি কেসটা শুনছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাবো। এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাড়াতাড়ি ফাইন্ডিংস নিয়ে চার্জশিট তৈরি করে দিক। নারদা রোজভ্যালি বা অন্য কেসের মতন 10 বছর বাদে ফাইনাল চার্জশিট এখনো দিতে পারেনি, সেরকম যেন এই কেসটা না। রোজ কিছু না কিছু কাগজে খাইয়ে দিয়ে আর সেটা নিয়ে লাফালাফি, যদি প্রমাণ লোপাটো হয় তাহলে সেটাই চার্জশিটে লিখে দিক। লেট দি কোর্ট গিভ ইটস জাজমেন্ট। রোজ শুধু আমার এক মেয়ের ধর্ষণ হয়েছে, মৃত্যু হয়েছে, তাকে নিয়ে রোজ রাজনীতি, কখনো বন্ধ, কখনো নবান্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ, কখনো আবার হাউসে নাটক। কতদিন চলবে? কতদিন চলবে? কতদিন? নারী সমাজকে অবলা করা হবে কতদিন? কেন প্রতিবাদ হবে না? ওই মেয়েটা আজকে একটা পোস্ট করেছে, আমার অত্যন্ত ভাল লেগেছে, যে নারী সমাজকে অবলা বলো না, তারা শক্তির রূপ, তারা দুর্গার রূপ, তারা কালীর রূপ, তারা অবলা নয়। যদি শিক্ষা দিতে হয় সেই ছেলেগুলোর মধ্যে সেই সংস্কৃতি আনো। কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয়, মানসিকভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল, ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল, সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে, যারা নারীদের বেইজ্জত করে, যারা নারীদের ওপর অত্যাচার করে, তাদের এই সমাজে কোনো স্থান নেই। ওই বিলটাকে সমর্থন করে দেখান। এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে ওইখানে সমর্থন করে বলুন, হ্যাঁ, দিস এনাফ ইজ এনাফ। কখন আর উন্নাও নয়, আর বদলাপুর নয়, আর হাতরাস নয়, আর আরজিকর নয়, আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয়, মণিপুর নয়। আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই। তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের সমর্থন করুন, করে বলুন স্টপ ইট অর ইউ উইল গেট ক্যাপিটাল পানিশমেন্ট।
সত্যিকারের মাথা তুলে নারী পুরুষ একসাথে বাস করবে? কেন বারবার করে বেশ অসম্মান করা হবে? হেট হয়েছে আরজি করে যে ঘটনা, আমাদের প্রত্যেকের মাথা হেট হয়েছে, বিশেষ করে বাঙালি হিসেবে। কিন্তু ওটাই একটা ঘটনা নয়, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে এটাকে, যাতে আমার আর কোনো মেয়ের এই দশা না হয় সেটা দেখতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই তাড়াতাড়ি করো, আর যদি কিছু না পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না। ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল চার্জশিট হিসেবে। তার কারণ, আর না হলে যদি সত্যি সত্যি কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোর্টে জমা দাও। 10 বছর ধরে ইনকোয়ারি না। Justice delayed is justice denied. We want justice from CBI and we expect justice, and we are sure we will get justice from the highest court and the Chief Justice of India. প্রসঙ্গত বিজেপি কাউন্সিলর সচল ঘোষ শুক্রবার কলকাতা কর্পোরেশনে আরজি করের ঘটনা নিয়ে সরব হন। তিনি বলেন, আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের সরাসরি যোগাযোগের অভিযোগ রয়েছে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না, যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন। স্বাভাবিকভাবে তাই তারা মুলতবি প্রস্তাবে, জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে, তাই তারা মুলতবি প্রস্তাবে রাজি হয়নি। এই ঘটনার পর কিন্তু রীতিমতো তোলপাড় পরিস্থিতি, কেউ কাউকে পাল্টা দিতে ছাড়েননি। সজল ঘোষ তিনি বলছেন যে আরজি করে ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের সরাসরি যোগাযোগে একটা অভিযোগ রয়েছে। আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।